অল্প সময়ের ভিতরে কিভাবে মালপোয়া বানানো যায় সহজ কম সময়ের ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে নরম নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া বানানো যাবে। আজকের রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কিভাবে অল্প সময়ের ভিতরে অনেকগুলা মালপোয়া আমি বানিয়ে ফেলছি। আর এইখানে কিন্তু সবগুলা উপকরণ লাগবে। আমি এইখানে নিয়ে নিচ্ছি, এই দেখো, মানে হাফ বাটি, বেশিরভাগ হাফ বাটি চিনি নিয়েছি। তারপরে নিয়েছি এক বাটি নিয়েছি চালের গুঁড়ো। এটা হচ্ছে চালের গুঁড়ো, আতের চালের গুঁড়ো। আর এক বাটি নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পানি। আর এখানে আছে আটা। ময়দা ছাড়া কিভাবে সহজভাবে ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বানানো যায়। 2 বাটি আটা নিয়েছি, কিন্তু আমার এখানে 2 বাটি লাগবে না, এখন লাগবে বড় সাইজের একটা বাটি। আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি আটা। আমি 1 বাটি আটা নিয়েছি সমান সমান, মানে 1 বাটি আটা দিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। আর 1 বাটি থেকে অল্প কম পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু আপনারা চাইলে মিষ্টি যারা বেশি খান বেশি দিতে পারেন, যারা কম খান তারা কম দিতে পারেন। আমি অতটা বেশি খাই না আর অতটা কমও খাই না, মিডিয়ামভাবে খাই, তাই জন্য দিয়ে দিচ্ছি। এখানে চিনি আর চালের গুঁড়ো, আটা এগুলো আমি ভালোভাবে চামচ দিয়ে মানে মিশিয়ে নিয়েছি নাড়িয়ে। এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। যেহেতু মিষ্টিতে বেশি পরিমাণ লবণ লাগে না স্বাদ মতনও, আমি অল্প পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে যারা লবণ পছন্দ করেন না তারা না দিতেই পারেন, যারা পছন্দ করেন তারা দিতেই পারেন। এই দেখো, আমার 1 বাটি কিন্তু রয়ে গেছে, আমি সাইডে রাখিয়ে দিয়েছি। এখন লবণ, চিনি, আটা সবগুলা মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এখানে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, মানে পানি দিয়ে দিচ্ছি। পুরা 1 গ্লাস পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে এগুলা মানে মেরিনেট করে নিব। এই দেখো, আমি একটু একটু করে মেরিনেট করিয়ে নিয়েছি। এইখানে আমার আরও অল্প পানি লাগবে, তার মানে হাফ গ্লাস পানি লাগবে। এই দেখো, আমি একটু একটু করে দিয়েছি, অল্প পরিমাণ দিয়েছি। এখানে একসাথে দেওয়া যাবে না, কারণ মানে অল্প অল্প করে দিয়ে আবার ম্যারিনেট করে নিতে হবে, অল্প অল্প করে দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এই দেখো, আমি কিন্তু ভালোভাবে প্রায় 3 মিনিট এইভাবে সবগুলো উপকরণ আমি চামচের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে এখন কিন্তু আরও 3 মিনিট মানে ম্যারিনেট করে নিব। আর এই দেখো, আমার কিন্তু এতটুকু হয়ে গেছে। আমি এই দেখো, ম্যাক্সিমাম আমি 6 মিনিট পুরা ম্যারিনেট করার পরে এই দেখো আমার ডোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে। কিন্তু সবগুলা যদি পারফেক্টভাবে থাকে উপকরণ, কিন্তু মানে ডোটা সুন্দর হয় আর মালপোয়াগুলাও সুন্দর হয়। কে কোথায় থাকি দেখছেন ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর এই দেখো, আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি মালপোয়া বানানো শুরু করে দিব। অল্প পরিমাণ দিয়েছি, হাতে দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু মানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই দেখো, আমি কিন্তু এখন একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো সুন্দরভাবে পিঠাগুলা হচ্ছে। আপনারা সবগুলা উপকরণ মানে একসাথে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিবেন, তে দেখবেন পিঠাগুলা অনেক সুন্দর হবে, অনেক সফট হবে, ফুলকো ফুলকো হবে। কারণ কিছুটা অল্প উপকরণ দিয়ে, ময়দা ছাড়া কিভাবে চালের গুঁড়ো দিয়ে আটা দিয়ে সহজভাবে ঘরে। যারা আমার চ্যানেলে নতুন জয়েন রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। আমি কিন্তু আবারও দেখিয়ে দিয়েছি, ওই দেখো একসাথে কিন্তু আমি একটু পর পর 2টা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়েছি, এটা ফুলিয়ে ওঠার পর আরেকটা দিয়েছি।
এইভাবে দিলে তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ের ভিতরে অনেকগুলা পিঠা বানানো যাবে। আর কিন্তু আবারও আমি দেখিয়ে দিয়েছি, এই দেখো। কে কোথায় থাকি আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর সুন্দর অল্প সময়ের ভিতরে কিন্তু বিকালের নাস্তা বা হঠাৎ মেহমান আসলে নাস্তা হিসাবে চায়ের সাথে দিতে পারেন। অল্প সময়ের ভিতরে বেশি সময় লাগে না। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। আর এই দেখো একসাথে ২ টা কিন্তু ফুলিয়ে উঠছে। এগুলা কিন্তু খুবই ভালো লাগছে খেতে। নরম হয়েছে তুলতুলে, তারপরে সফট হয়েছে। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি একবার অবশ্যই আমার মতন এইভাবে একবার ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে নিবেন। অনেকটা স্বাদ লাগে, ভালো লাগে। ময়দা ছাড়া চালের গুঁড়া দিয়ে, আটা দিয়ে সহজভাবে ঘরে কিছু ঘরোয়া উপকরণ, অল্প উপকরণ দিয়ে সহজভাবে মালপোয়া পিঠার রেসিপি। এই দেখো কতটা ভালো লাগছে দেখতে, কিন্তু খেতেই কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো লাগছে। আর ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নিবেন। এই দেখো আমার কিন্তু সবগুলা পিঠা বানানো শেষ হয়ে গেছে। আমি কিন্তু কাছের থেকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেই কিন্তু অনেকটা ভালো লাগছে। আবারও বলছি, আর একটা পিঠা আমি কিন্তু মাছ থেকে কিছুটা ফালিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এই দেখো আমি কিন্তু পিঠাগুলা ধরতে পারছি না, অনেকটা গরম আছে, তাই জন্য মানে আমি একটা পিঠা অল্প পরিমাণ ফাটিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। এই দেখো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন আর বানাবেন, দেখবেন অনেকটা সুন্দর হবে, অনেকটা সফট হবে। কে কোথায় থাকি দেখছেন আবারও বলছি কমেন্টে জানাবেন। আর ভিতরটা দেখো কতটা সফট হয়েছে, ভালো লাগছে, খেতেই ভালো লাগছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করিয়ে দেখবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও।